আসলে দেখুন, বাংলাদেশে অসংখ্যবার ভোট হয়েছে, খাতা কলমে 12টি নির্বাচন এই 54 বছরে হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে এই 12টি নির্বাচনের 54 বছরের ইতিহাসে আজকের এই বাংলাদেশের আসল অবস্থান কোন জায়গায় সেটি কিন্তু পানির মতো আমাদের সামনে পরিষ্কার। তাই ভোট হবে, নির্বাচন হবে, কিন্তু বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যাব বা নিয়ে যেতে পারবো সে বিষয়ে চূড়ান্ত একটি সুরাহা হওয়া প্রয়োজন। আজকে যে জুলাই আগস্ট বিপ্লব, এই বিপ্লব একক কোনো দল কিংবা ব্যক্তির নেতৃত্বে হয় নাই। এই বিপ্লব বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র জন এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। তাই আজকে কেউ যদি এসে বলে আমি বিপ্লবের মহানায়ক, আমি মাস্টার মাইন্ড, অমুক তমুক, আমি মনে করি তার মাথায় গন্ডগোল আছে। এই বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড যদি কাউকে আমরা দিতে চাই, তিনি হচ্ছেন আমাদের মহান সৃষ্টিকর্তা। একমাত্র মহান আল্লাহই একমাত্র মাস্টার মাইন্ড, আর আমরা সবাই অংশগ্রহণকারী। আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই ফ্যাসিবাদ পতনের যে বিপ্লব, এই বিপ্লব সাধিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল, জনগণের প্রত্যাশা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন হবে। কিন্তু সেই বিপ্লবী জাতীয় সরকার পরিকল্পিতভাবে গঠন করতে দেওয়া হয় নাই, এবং তারা দেয় নাই। কেন দেয় নাই, কি কারণে হলো না, এই প্রশ্ন আজকে জনগণকে করতে হবে। আমরা এরকম একটি মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার। সেই জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না, আর সেই জাতীয় সরকার না হওয়ার কারণে আজকের এই বাংলাদেশে নানান সংকট, নানান সমস্যা, নানান ঝুঁকি তৈরি হচ্ছে। আর এই দায়ভার কে নেবে? কেউ নেওয়ার নেই। এই যে জাতীয় সরকার হলো না, কেন হলো না? 5ই আগস্টের আগে আমরা রাজপথে ছিলাম। আমাদের সভাপতি বিপিনুর রহমান জেলে রিমান্ডে কি নির্মম নির্যাতনের শিকার হয়েছে ওই সময় সবাই দেখেছেন। আমরা রাজপথে আন্দোলন করছি, আর তারা ওই ক্যান্টনমেন্টে মিটিং করছে ফ্যাসিবাদী হাসিনার সংবিধানের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। হাউ ফানি! আমি মনে করি সেই বৈঠকে যারা